হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা নতুন কিছু নয়, এই রেসিপিটা সবাই বানিয়ে থাকেন, একটা জানা মানা রেসিপি, বাটার গার্লিক চিকেন। আমরা সাধারণত এই বাটার গার্লিক চিকেন স্টার্টারেই বানাই বা বাড়িতেও স্টার্টার হিসাবেই এটা বানিয়ে থাকি। কিন্তু আজকে আমি এই রেসিপিটা একটু অন্য ধরনের বানাবো। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, ভালো লাগলে একবার বানাবেন। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নিই। আমি এই বাটার গার্লিক চিকেন বানাবার জন্য 700 চিকেন নিয়েছি। দেখুন ছোট ছোট করে পিস করা হয়েছে, বোনলেস চিকেন। আর খুব পরিষ্কার করে 2-3 বার খুব ভালো করে ধুয়ে তো নিয়েছি, কিন্তু দেখুন খুব জলটা খুব ভালো করে ঝরিয়েছি, শুকনোই রেখেছি। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর সাথে এখন দিয়ে দিচ্ছি 1 বড় চামচের 1 চামচ ময়দা। ময়দাটা সমস্ত দিয়ে দিলাম চিকেনগুলোর ওপরে। এইবারে খুব ভালো করে মাখিয়ে নেব। নুন, গোলমরিচ, ময়দা খুব ভালো করে চিকেনগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। আর ময়দাটা খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচের মতো দিলেই হবে। খুব ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এখন আমি এইটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ এটা কর্নফ্লোর। কর্নফ্লোর দেওয়ার পর খুব ভালো করে মাখিয়ে নেব। একটা খুব ভালো একটা কোটিং হবে, কোটিংটাও হালকাই হবে, খুব বেশি কর্নফ্লাওয়ার দেওয়ারও দরকার নেই। হালকা দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এবারে এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। খুব ভালো করে তেলটা গরম হয়ে গেছে, ভালো করে স্প্রেড করে নিলাম। এইবারে ওই চিকেন থেকে এক একটা করে পিস আমি দেখুন এইরকমভাবে এক একটা চিকেনের টুকরোগুলোকে বসিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনগুলো এইরকমভাবেই ভেজে নেব। এখন আমার একবারে যতটা আসবে অতটাই নেব। খুব ভালো করে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু যখন হালকা হালকা দাগ এসে যাবে তাহলে এটা উলট পালট করে ভেজে নেব। খুব কড়া করে ভাজলে চিকেনগুলো কড়া হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে, আর একটু নরম করে ভাজলে বেশ রান্নাটা জুসি হবে। তো ওইদিকে তো আমি সমস্ত চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি। এই দিকে আমি একটা ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ওইটা ওই ভাজা চিকেনের তেল যতটুকু বেঁচে ছিল তারই মধ্যে ভেজে নেব। তো খুব কড়া করে এটাও ভাজবো না, হালকা ভেজে নিলাম। এরপরে নুন দিচ্ছি, নুন দিয়ে হালকা ভেজে এটাকেও তুলে রেখে নেব। এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো সাদা তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা একটু পরিমাণ মতোই দিতে হবে। তো বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো রসুন কুচি। রসুনটা আমি ছোট ছোট একদম কুচি করে নিয়েছি। তো রসুনটা এখন আমি ভেজে নেব। রসুনটা কড়া করে ভাজবো না, হালকা বাদামি হওয়া অবধি ভেজে নেব। সাধারণত এই গার্লিক চিকেনে কিন্তু ক্যাপসিকাম দেয় না, আমি কিন্তু দিচ্ছি। এর জন্য খেতেও খুব ভালো হবে, কিন্তু একবার অবশ্যই এরকম করে বানিয়ে দেখবেন। রসুনটা বাদামি হয়ে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো ময়দা। ময়দাটাকেও এর সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। তো খুব ভালো করে ভেজে নিলাম। এবার আমি চিকেন স্টকটা একটুখানি আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ওই চিকেনের থেকেই কয়েকটা টুকরো দিয়েই আমি চিকেন স্টক বানিয়েছি। তো দেখুন অনবরত নাড়বো, যা গাঢ় হয়ে যায় তো ময়দাটা। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। নুনটা কিন্তু আমি দেখেই দেবো, কেন ক্যাপসিকামেও নুন রয়েছে, ভাজার সময় তো চিকেনগুলোতে নুন দিয়েছি, সেই জন্য এখন নুন দেব না, দেখে শুনে প্রয়োজন হলেই দেব, নাহলে নাও প্রয়োজন হতে পারে। দেখুন চিকেন স্টকটা দেওয়ার পরে বেশ গাঢ় হয়ে গেছে, বেশ ভালো করে ফুটে উঠেছে। ভালো করে ফুটে ওঠার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স।
তো হাফ চামচের মতো চিলি ফ্লেক্স দেবো। এর জন্য এই বাটার গার্লিক চিকেনটা খেতে কিন্তু দারুণ হবে। এই রকম রেসিপি কিন্তু রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস সবের সাথে খেতে ভালো হয়। আজকে আমি এটা ডিনারেই বানিয়েছি। তো আমি দিয়ে দিলাম ভাজা চিকেনগুলো, তারপর খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকামগুলো। এই রেসিপিতে সাধারণত ক্যাপসিকাম দেয় না, কিন্তু আমি একটু নতুনত্ব করেই বানাচ্ছি। সবসময় রান্না একঘেয়ে বানাতে ভালো লাগে না, তাই একটু অন্যরকম করে বানানো। তো ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম নুন। আমি একটু দেখেছিলাম নুনটা একটু কম ছিল, তো নুনটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো অরিগানো। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর আপনাদের ভালো লাগলে বিন্দুস কিচেনকে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর বাকি স্টকটা দিয়ে দেবো। তো দেখুন, চিকেন স্টকটা দিয়ে দিয়েছিলাম যেটুকু বেঁচে ছিল। খুব ভালো করে ফুটে উঠেছে। এইবারে দিয়ে দিলাম আমি কিছু ধনেপাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এই নাড়াচাড়া করতেই আর একটু শুকিয়ে গেলেই রেডি হয়ে যাবে আমার বাটার গার্লিক চিকেন। তো দেখুন, রেডি হয়ে গেছে। এবারে এটাকে একটা বলে আমি পরিবেশন করব। এইটা রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, নান সবার সাথে খাওয়া যায়। আজকে এটা আমি ডিনারে বানিয়েছি গরম গরম রুটির সাথে। আজকে আমার একটু অন্য রকম করে বানানো বাটার গার্লিক চিকেন। তো এরকম করে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর সব সময় একঘেয়ে না খেয়ে একটু বদল করলে জিনিসটা খেতে কিন্তু ভালোই হয়। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। পাশে থাকার জন্য অনুরোধ রইল। আবারও নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।